আজকে আমরা এমন একটা ছেলের গল্প দেখতে চলেছি যাকে কিনা সবাই বোকা এবং দুর্ভাগ্যবান মনে করত, কিন্তু হঠাৎ করে তার জীবনে এমন একটা ঘোড়ার সাথে দেখা হয়ে যায় যার ফলে সেই বোকা ছেলেটার জীবনটা একদমই পাল্টে যায়। আর এই বোকা ছেলেটা একটা সাধারণ ছেলে থেকে রাতারাতি রাজকুমার বনে যায়। কিন্তু কি এমন রহস্য ঘটে তার সাথে, কিভাবেই বা একটা সামান্য ঘোড়ার সাথে দেখা হওয়ার পর ভিখারি থেকে সে একেবারে দেশের রাজা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমন একটা রহস্যময় ঘোড়ার কাহিনী নিয়ে 2021 সালে মুক্তি পায় আপন দ্য ম্যাজিক রোড নামের এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি ফসলের জমিতে একটি জোরালো আলো দ্রুত গতিতে ছুটতে থাকে আর সমস্ত ফসলকেই নষ্ট করে দেয়। মূলত এই আলোটি একটি জাদুর ঘোড়া ছিল। পরের দিন সকালে যখন ক্ষেতের মালিক এই দৃশ্য দেখতে পায় তখন সে খুবই হতাশ হয়ে পড়ে। তাই সে তার 3 ছেলেকে তার কাছে ডেকে পাঠায়। এরপর সে তার সব থেকে ছোট ছেলে ইভানকে রাত্রিবেলা ফসলের জমি পাহারা দেওয়ার কথা বলে, যাতে করে তারা সেই অদ্ভুত আলোর মতো দেখতে জিনিসটাকে বন্দি করতে পারে। এরপর রাত্রিবেলা যখন ইভান জমিতে পাহারা দিচ্ছিল তখন সেই অদ্ভুত আলোর মতো দেখতে জিনিসটাকে দেখতে পায়, আর এটা ছিল মূলত একটি জাদুর ঘোড়া। এটা দেখে ইভান একদমই অবাক হয়ে যায়। ইভান বুঝতে পারে তাদের ফসল এই ঘোড়াটাই নষ্ট করছিল। তাই সে ম্যাজিক্যাল ঘোড়াটা ধরার জন্য একটা দড়ি দিয়ে ফাঁদ পাতে, কিন্তু সেই দড়িটা ঘোড়াটার গলায় পরাবার সঙ্গে সঙ্গে ঘোড়াটি খুব জোরে জোরে দৌড়াতে শুরু করে। এটা দেখে ইভান দড়িটি শক্ত করে ধরে ঘোড়াটির পিছনে দৌড়াতে থাকে। এরপর ঘোড়াটি একটা সময় শূন্যে উঠতে শুরু করে, সাথে সাথে ইভানও ঘোড়াটির সাথে শূন্যে উঠতে থাকে। ঘোড়াটি নিচে নামার সঙ্গে সঙ্গে ইভান জমির মধ্যে থাকা একটা মাটির উঁচু টিলার সঙ্গে ধাক্কা খায়, আর ঘোড়াটি দূরে একটা কর্দমাক্ত ডোবার মধ্যে পড়ে যায়। কর্দমাক্ত ডোবায় ঘোড়াটি পড়ে যাওয়ার কারণে ঘোড়াটি সেখানে আটকা পড়ে যায়। আর এটা দেখে ইভানের ঘোড়াটির জন্য খুবই মায়া হয়, তাই সে ঘোড়াটিকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু তারপরও ঘোড়াটি বেশ কষ্ট পাচ্ছিল, কারণ ইভান ঘোড়াটিকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। ঘোড়াটিকে কাঁদতে দেখে ইভান বুঝতে পারে তার বেশ কষ্ট হচ্ছে, তাই সে ঘোড়াটির গলা থেকে দড়িটিকে খুলে দেয়। ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার সময় ইভান তাকে প্রমিস করায় সে দ্বিতীয়বার তাদের জমির ফসল আর নষ্ট করবে না। ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার পর ঘোড়াটি ইভানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায়। একটা সময় ঘোড়াটি হাওয়ার সঙ্গে মিলে যায়। পরের দিন সকালে যখন ইভানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার রাস্তা বলে আরো 2টি ঘোড়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে ইভান খুবই অবাক হয়ে যায়। তারপর সে একটু পাশে আরেকটি ঘোড়ার বাচ্চাকে দেখতে পায়। এই ঘোড়ার বাচ্চাটির নাম ছিল পুল। পুল মানুষের মতো করে ইভানের সাথে কথা বলতে পারছিল। পুল ইভানকে বলে, আমি হচ্ছি সেই ঘোড়াটার ছেলে যাকে তুমি কালকে রাত্রে বন্দি করা সত্ত্বেও মুক্ত করে দিয়েছিলে। ছোট্ট এই ঘোড়ার বাচ্চাটি তাকে আরো বলে, আমার মা তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছে, তাই তোমার জন্য উপহার হিসেবে এই 2টি ঘোড়ার সাথে আমাকেও পাঠিয়েছে। ইভান পুল এবং বাকি 2টা ঘোড়ার সাথে দেখা করে খুব খুশি হয়। সে মনে মনে চিন্তা করে এই ঘোড়া দুটোকে বিক্রি করে সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে। কিন্তু এইসবের মধ্যে তার বাবা তার কাছে চলে আসে। ইভান তার বাবাকে কালকে ঘটনার জন্য কি জবাব দেবে তাই ভেবে খুবই হতাশ হয়ে পড়ে। তাই পুল ইভানকে দেখে ফেলার আগেই তার পিঠে করে খুব দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। পুলের এই গতি দেখে ইভান খুবই অবাক হয়ে যায়। কিছু সময় পর ইভানের খেয়াল পড়ে বাকি ঘোড়া দুটোকে সে আস্তা বলে ফেলে রেখে এসেছে। তাই এটা ভেবে সে খুবই অস্থির হয়ে পড়ে। এটা দেখতে পেয়ে পুল তার ম্যাজিক্যাল ভয়েস ব্যবহার করে সেই ঘোড়া দুটোকে ডাকতে থাকে। ঘোড়া দুটি এই আওয়াজ শুনতে পেয়ে বিদ্যুতের গতিতে তার কাছে চলে আসে। এরপর পুল আর ইভান সেই ঘোড়া দুটিকে নিয়ে শহরের বাজারের দিকে রওনা হয়। শহরে পৌঁছাতেই শহরের লোকজন ইভানের সুন্দর ঘোড়া দুটোকে খুব অবাক হয়ে দেখতে থাকে। তারা সবাই মিলে ইভানের ঘোড়া দুটোকে কিনতে চাইছিল। তখন পুল ইভানকে বলে সে যেন ঘোড়া দুটোকে এই বেঞ্চে বসে থাকা লোকটার কাছে বিক্রি করে দেয়, কিন্তু ইভান তাকে বলে সে ঘোড়া দুটোকে রাজার কাছে বিক্রি করবে, যাতে করে সে বেশি পরিমাণে অর্থ পাবে। এরপরে ইভান ঘোড়া দুটোকে রাজার কাছে নিয়ে আসে। তখনই রাজার মন্ত্রী রাজাকে পাশ থেকে বলে, ঘোড়া দুটি এই ছেলেটির হতেই পারে না, সে হয়তোবা ঘোড়া দুটিকে চুরি করে নিয়ে এসেছে। সেজন্য তারা ঘোড়া দুটিকে ইভানের কাছ থেকে কেড়ে নেয়, আর এর পরিবর্তে তারা ইভানকে 1টা টাকাও দেয় না। আর এজন্য ইভানের খুবই মন খারাপ হয়ে যায়। আর এটা দেখে পুল খুব ভালোভাবেই বুঝতে পারে। পুল আবারও অদ্ভুত আওয়াজে সেই ঘোড়া দুটিকে ডাকতে থাকে। এদিকে ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল।
যখন তারা পুলের আওয়াজ শুনতে পায় তখন তারা সবকিছু ফেলে রেখে পুলের কাছে দৌড়াতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটা উল্টে আটার বস্তার উপরে পড়ে যায়, যার ফলে রাজার পুরো চেহারা একেবারে জোকারের মতো মনে হয়। এটা দেখে ইভানও খুব হাসতে থাকে, কিন্তু রাজা প্রজাদের সামনে ইভানকে কিছুই বলে না, কারণ এতে কোনো ইভানের দোষই ছিল না। এরপর বাধ্য হয়ে রাজা ইভানকে ঘোড়া দুটির দাম দিতে চায়। তখন মন্ত্রী রাজাকে বলে ইভানকে আমাদের সাথে কাজে রেখে দিন, যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। তারপর রাজা ইভানকে ঘোড়া দুটিকে দেখাশোনার জন্য কাজে রেখে দেয়, আর ইভানও তখন কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে ইভানের পরিশ্রম আর বুদ্ধি দেখে সবাই ইভানকে পছন্দ করতে শুরু করে, আর যেটা কিনা রাজার মোটেও ভালো লাগছিল না। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে ইভানকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এটার পরিবর্তে আমরা তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিব। মন্ত্রী রাজাকে বলে ইভানকে আপনি ফায়ারবার্ড আনতে বলুন, যেটার কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি, আর ইভান এই ফায়ারবার্ড নিয়ে আসতে পারবে না, আর ফায়ারবার্ড না আনতে পারার কারণে আমরা তার শাস্তি হিসাবে ফাঁসি দিয়ে দেব। মন্ত্রীর এই বুদ্ধিটা রাজার খুবই পছন্দ হয়, তাই সে ইভানকে আদেশ করে ফায়ারবার্ড নিয়ে আসার জন্য। ইভানও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন পাশ থেকে পুল তাকে বলে তোমার রাজি হওয়া একদমই ঠিক হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয়। এখন পর্যন্ত যারা এই ফায়ারবার্ড আনতে গিয়েছিল তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। ইভান বলে যেহেতু সে রাজাকে কথা দিয়ে ফেলেছে তাই সে আর এই কথা ফিরিয়ে নিতে পারবে না। আর এটা শোনার পর পুল ইভানকে একটি জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের কাছে যায়। পুল তখন তাকে বলে ফায়ারবার্ড এই বাদাম খেতে খুবই পছন্দ করে, কিন্তু যখনই ফায়ারবার্ড এই বাদামগুলোকে খায় তখনই সে খুব গভীর ঘুমে চলে যায়, যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। এরপর তারা দুজন সেই জায়গায় চলে আসে যেখানে মূলত ফায়ারবার্ডকে পাওয়া যাবে। এরপর তারা সেই বাদামগুলোকে মাটির উপরে ছড়িয়ে দেয় এবং ফায়ারবার্ড আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মাটি আচমকাই চমকাতে থাকে। বাদামের গন্ধে ফায়ারবার্ডটি মাটির ভেতর থেকে উপরে চলে আসে এবং সব বাদামগুলোকে এক এক করে খেয়ে ফেলতে শুরু করে, যার ফলে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। ইভান তাকে ধরার জন্য তার কাছে যায়, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর ফায়ারবার্ডটি ইভানকে ধরার জন্য তার পিছু করতে থাকে, যার ফলে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। আর ফায়ারবার্ডটি যখনই ইভানকে ধরে ফেলবে ঠিক সেই মুহূর্তে ইভানের কাছে থাকা শেষ বাদামটিকে ফায়ারবার্ডটিকে দিয়ে দেয়, যার কারণে ফায়ারবার্ডটি সেটি খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তাই এই সুযোগে ইভান ফায়ারবার্ডটিকে লোহার শিকলে বেঁধে ফেলে। এরপর পাখিটির যখন ঘুম ভাঙে তখন সে খুব কাঁদতে থাকে। এটা দেখে ইভানের খুবই মায়া হয়, তাই সে ফায়ারবার্ডটিকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ডটি অনেক খুশি হয় ইভানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর যাবার সময় সে ইভানকে একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতো করে জ্বলজ্বল করে জ্বলছিল। এটা দেখার পর পুল তাকে বলে রাজা তোমাকে আর কিছুতেই ক্ষমা করবে না। তখন ইভান পুলকে বলে তার বিশ্বাস রাজা এই পালকটি দেখে বিশ্বাস করবে যে তারা ফায়ারবার্ডকে ধরেছিল। এরপর ইভান আবারও রাজার কাছে ফিরে আসে। এখানে এসে সে তার সমস্ত কাহিনী রাজাকে খুলে বলে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন ইভান রাজাকে সেই ফায়ারবার্ডের পালকটি দেখায়, কিন্তু সেটা সেই সময় আগুনের মতো করে জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে ইভানকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। আর তখনই ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। তখনই ইভানকে বাঁচানোর জন্য সেখানে সেই ফায়ারবার্ডটি চলে আসে। আর সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই ইভানের কথা বিশ্বাস করে নেয়। তাই রাজা তাকে আর শাস্তি দিতে পারে না, আর সে না চাইতে ইভানকে প্রমোশন দিতে বাধ্য হয়। আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তোলে। তাই সে মনে মনে ঠিক করে নেয় যে কোনো উপায় হোক ইভানকে মেরে ফেলতে হবে। তখন রাজার মন্ত্রী আবারও রাজাকে পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে ইভানকে এবার আপনি বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন। আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, আর রাজকুমারীকে নিয়ে আসতে না পারায় আমরা তাকে মেরে ফেলবো। আর যদি সে কোনো মতে রাজকুমারীকে নিয়েও আসে তাহলে আপনি রাজকুমারীকে বিয়ে করে নিবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুবই পছন্দ হয়, তাই রাজা ইভানকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেয়। ইভানও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ইভান তার ঘোড়াটিকে নিয়ে বরফের রাজ্যে চলে আসে। সেখানে তারা বিশাল একটা বরফের পাহাড়ের মধ্যে একটা বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না দরজাটা তারা কিভাবে খুলবে। তখন ফায়ারবার্ডের সেই পালকটি বরফের দরজার ভিতরে ঢুকে যায়, যার ফলে বরফের দরজাটি গলে পানি হয়ে যায়। এখানে পুল বরফের পানির স্রোতে ভেসে যেতে শুরু করে। আর এদিকে দেখা যায় ইভান সেই বরফের রাজ্যে প্রবেশ করে। আর সে এখানে দেখতে পায় একরকম দেখতে অনেকজন রাজকুমারী এখানে ঘুমিয়ে রয়েছে। আসলে ইভান জানতো না এখানে আসল
আসল রাজকুমারী কোনটা। তখনই সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে চলে আসে, আর মেয়েটি একটু গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখন ইভান বুঝতে পারে এটি হলো আসল রাজকুমারী। ইভান রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটা শুনে রাজকুমারী রেগে গিয়ে বলে, তোমাদের রাজা যদি এতই বাহাদুর হয় তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। আর একথা বলার পরে রাজকুমারী রেগে গিয়ে পাহাড়ের উপর থেকে লাফ দেয়। আর এটা দেখে ইভান নিজের জীবনের মায়া ত্যাগ করে সেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর তখনই পাহাড়ের নিচে বসে থাকা পুল তাদেরকে দেখে ফেলে। সে তার ডানা দুটোকে বের করে তারা মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায়। এখানে পুলের কাছে মনে হয় ইভান হয়তোবা রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে ইভানকে বলে, রাজা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার আরো সমস্যা বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে। রাজকুমারীর কাছে মনে হয় সেও ইভানকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে ইভান রাজকুমারীকে নিয়ে আবারও রাজপ্রাসাদে ফিরে আসে। আর সেখানে থাকা লোকজন সুন্দরী দেখতেই রাজকুমারীকে দেখে সবাই ইভানের প্রশংসা করতে শুরু করে। কিন্তু যখনই রাজা দেখতে পায় ইভান এখনো জীবিত রয়েছে, তখনই তার মাথাটা আরো বেশি গরম হয়ে যায়, কারণ সে এবারও ইভানকে মারতে পারবে না। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলে সে তাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী একটু চালাকি করে বলে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমায়ের আংটি আমি ফিরে না পাই। সেই আংটিটি একটি সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছিল। আর এই কথা শুনে রাজা ভাবতে থাকে আসলে এটা কি করে পাওয়া সম্ভব। আর তখনই সেখানে ইভান চলে আসে। রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। আসলে ইভানও জানতো না এই আংটিটি আসলে সমুদ্রের কোথায় রয়েছে। তাই ইভান পুলকে সেই আংটির সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু পুলও এই আংটিটি সম্পর্কে কিছুই জানতো না। আর এজন্য পুল তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা পুলকে বলে এই আংটিটি সমুদ্রের মাঝে বিশাল একটা তিমি মাছের পেটে রয়েছে। আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের ভিতরে একটা গভীর দ্বীপের মধ্যে। আর এই কথা শোনার পর ইভান পুলকে নিয়ে সেই সমুদ্রের দিকে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু যেতে যেতে ইভানের সামনে কিছু পাখি চলে আসে। আর ঠিক তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই ইভান বুঝতে পারে সে সমুদ্রের মধ্যে যে জায়গাটিতে চলে এসেছে সেখানেই সেই তিমি মাছটি একটি শিকল দিয়ে বাঁধা রয়েছে, যার ফলে তিমি মাছটি একটা বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর ইভান তিমি মাছটিকে জিজ্ঞাসা করে, তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? এই কথা শোনার পর তিমি মাছটির চোখে জল চলে আসে এবং তিমি মাছটি বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলছিল, যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। আর তখন ইভানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই সে পুলকে নিয়ে তিমি মাছটির নাকের মধ্যে ঢুকে যায়, যাতে করে তিমি মাছটি একটা হাঁচি দিয়ে দেয়। এরপর দেখা যায় তিমি মাছটি যখন হাসি তুলে তখন সমস্ত শিকলগুলো ছিঁড়ে যায় এবং জাহাজগুলো আবারও বাইরে চলে আসে। এরপর তিমি মাছটি সেখান থেকে মুক্ত হয়ে চলে যায়। তারপর ইভান আবারও সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে ওই তিমি মাছটির কাছ থেকে আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। আর তখনই সেখানে একটি কাকড়া চলে আসে। কাকড়াটি ওই হারিয়ে যাওয়া আংটিটিকে ইভানের কাছে ফেরত দিয়ে দেয়। আসলে সেই তিমি মাছটি ইভানের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর ইভান আংটিটি নিয়ে আবারও রাজ্যে ফিরে আসে। তারপর সে রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটিটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে ইভান তার জন্য সবকিছুই করতে পারবে। এদিকে দেখা যায় রাজা আর মন্ত্রী দূরবীনের সাহায্যে পুলকে দেখতে থাকে। যখন তারা পুলকে মানুষের মতো কথা বলতে দেখে তখন তারা পুলকে শয়তান মনে করে। তখনই রাজা পুলের উপর গুলি চালায়। গুলিটি গিয়ে পুলের পাখায় লাগে, তবে ভাগ্যক্রমে পুল সেবারের মতো বেঁচে যায়। এরপর রাজা ইভানের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার দোষ দেয়। তখনই ইভানকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তাকে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয় আর ঘোষণা করা হয় কিছুদিনের মধ্যে ইভানকে ফাঁসি দেওয়া হবে। আর এই কথা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায়। সে রাজাকে বলে, আমাকে বিয়ে করার জন্য তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রের মধ্যে গোসল করতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে, আর তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। আর এই 3টি পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকে পরিণত হবে। কিন্তু রাজার কাছে সব কথা একদমই বিশ্বাস হয় না। তখন সেখানে রাজার মন্ত্রী চলে আসে এবং সে বলে এই সবকিছু আগে ইভানের উপর পরীক্ষা করা হবে। এদিকে এটা শুনে রাজকুমারী একদম অবাক হয়ে যায়। তাই সে লুকিয়ে লুকিয়ে পুলের সাথে দেখা করে আর সমস্ত ঘটনা পুলকে খুলে বলে।
সে পুলকে বলে ইভানকে বাঁচাতে হলে সেই গরম পানির পাত্রের মধ্যে আমার দাদির আংটি দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় পাত্রে যেটার মধ্যে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেটির মধ্যে ফায়ারবার্ডের পালক দিতে হবে, আর তৃতীয় পাত্রে বেতাল ফ্লাওয়ার দিতে হবে। কিন্তু প্রথম দুটি সম্পর্কে তারা জানলেও তৃতীয় বেতাল ফুলটি সম্পর্কে ঘোড়াটা কিছুই জানতো না। তাই পুল ওই বেতাল ফুলটি সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে, আর রাজকুমারী তাকে বলে দেয় এই ফুলটি দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে। তাই পুল সেই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যায়, আর সেখানে সে বেতাল ফুলটিকে পেয়ে যায়। কিন্তু পুল এখানে জানতে পারে এই ফুলটিকে যে ছিঁড়বে সেই মারা যাবে। তারপরও পুল তার জীবনের মায়া পরোয়া না করে বন্ধুকে বাঁচানোর জন্য সেই ফুলটিকে তুলে ফেলে। এদিকে দেখা যায় কথা মতো 3টি পাত্রেই পানি নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে একেবারে ফুটন্ত গরম পানি, দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি, আর তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। আর তারপর রাজা সবার সামনে ইভানকে নিয়ে আসে, আর সে বলে ইভান যদি এই 3টি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে ছেড়ে দেওয়া হবে। তাই রাজা ইভানকে ধাক্কা দিয়ে ফুটন্ত পানির মধ্যে ফেলে দেয়, আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটি তার হাত থেকে খুলে গোপনে সেই পাত্রের মধ্যে ফেলে দেয়। এরপরে ইভান উড়ে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে চলে আসে, আর যখনই এটা ফায়ারবার্ড দেখতে পায় তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই তার পালকটা যেটা দুষ্ট রাজা একটি বাক্সের মধ্যে বন্দি করে রেখেছিল সেটা সেখানে উড়ে চলে আসে, আর দ্বিতীয় পাত্রের মধ্যে সে ঢুকে পড়ে, যার কারণে ইভানের এবারও জীবন বেঁচে যায়। আর সে উড়ে এসে তৃতীয় পাত্রের মধ্যে পড়ে যায়, যার মধ্যে কিনা ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে ইভান তৃতীয় পাত্রের মধ্যে ডুবে থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে ইভান হয়তোবা মারা গিয়েছে। আর তাই সব প্রজাদের মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সবাই ইভানকে খুবই ভালোবাসতো আর পছন্দ করত। ঠিক তখনই সেখানে পুল চলে আসে, আর সে সেই বেতাল ফুলটিকে সেই পাত্রের মধ্যে ফেলে দেয়। আর তারপর ইভান ফুটন্ত দুধের মধ্য থেকে একজন রাজকুমারের বেশে সেখানে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়। আর এটা দেখে কৌতূহলবশত রাজা সেই প্রথম পাত্রের ফুটন্ত পানির মধ্যে লাফ দেয়, আর কিছু সময় পর সে একটি বাবলের মধ্যে বন্দী হয়ে উপরে চলে আসে। আর সেই বাবলটা রাজাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে। আর সব প্রজারা মনে মনে অনেক খুশি হয়, কারণ তারা এই রাজাকে বেশি একটা পছন্দ করত না। এরপর সবাই ইভানকে এখানকার রাজা হিসাবে মেনে নেয়। তারপর ইভান রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে পুলকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তোবা আর বাঁচবে না। তখন রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না, আর এটি একটি পরীক্ষা ছিল মাত্র, যেটাতে তুমি খুব ভালোভাবেই পাশ করে গিয়েছো। আর এই দৃশ্যটার মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো এই অসাধারণ গল্পটি তা তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।